আগের ক্লাসে আমরা প্রলয়োল্লাস কবিতাটির একটি মুখবন্ধ দেওয়ার চেষ্টা করেছি। তা যে মুহূর্তে ক্লাসটা শেষ হয় তখন একটা ফোন ঢুকে যাওয়ার জন্য, প্রয়োজনীয় ফোন ঢুকে যাওয়ার কারণে ওই দিন ক্লাসটা ওখানেই বন্ধ রাখি। যে কথা আগের দিন বলতে বলতে কেটে গিয়েছিল সেখান থেকে শুরুটা করি। যে কবি এই অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন? অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কবি উৎসর্গ করেছিলেন স্বাধীনতার আর এক বীর বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে। বারীন্দ্র কুমার ঘোষকে তিনি এই কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন। বেশ, শুরু করি। কবিতার প্রথম পংক্তি, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এই পংক্তিটি ঘুরে ফিরে কবিতাতে সর্বমোট 18 বার ব্যবহৃত হয়েছে। 18 বার রয়েছে। যে পংক্তি বারবার ঘুরে ফিরে কবিতাতে আসে সেগুলোকে আমরা কবিতার ক্ষেত্রে বলে থাকি যেগুলো ধুয়ো বা ধোয়া পদ। আর এই পদ হচ্ছে আসলে গীত থেকে এসছে আর কি। পদাবলী, যে কারণে বৈষ্ণব পদাবলী বলি, এই সমস্ত কিছু গানের জন্য আসলে তৈরি হয়েছিল। এই প্রলয়োল্লাসটি প্রথমে হয়তো নজরুল গান রূপেই গড়ে তুলেছিলেন, পরবর্তীকালে সেটা কবিতা হিসাবে আমাদের পাঠ্য সিলেবাসের মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন এই যে পংক্তি, যে পংক্তিটির ব্যবহার 18 বার, সেই পংক্তি হচ্ছে আসলে ধ্রুবপদ। এবং এখানে গঠন বিন্যাসে দেখা যায় যে একটা অংশ সবসময় একটু বাইরের দিকে রয়েছে, তোরা সব, এই অংশটা যেন কাটা, তারপরে এ পাশে রয়েছে জয়ধ্বনি কর, তোরা সব কাটা জয়ধ্বনি কর। এখন এই বাঁ পাশে যে অংশগুলো রয়েছে খুব সম্ভবত এই অংশটুকু কোরাস হিসাবে, কোরাস অর্থাৎ সমবেতভাবে উচ্চারিত হতো। গান গাওয়ার সময় এই অংশটা সমবেতভাবে গীত হতো, তাই হয়তো গঠন বিন্যাসটিও এরকম করা আছে। বেশ, তাহলে কবিতার প্রথমেই কবি জয়ধ্বনি করতে নির্দেশ দিচ্ছেন, জয়ধ্বনি করতে বলছেন। কাদেরকে জয়ধ্বনি করতে বলেছেন? না, ইংরেজ ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা, সরকার দ্বারা অত্যাচারিত ভারতীয়দের জয়ধ্বনি করতে নির্দেশ দিচ্ছেন। কার জয়ধ্বনি করবেন? না, আসলে কবিতার নামকরণের মধ্যে যা সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে যে প্রলয় দেবতার জয়ধ্বনি করতে তিনি সুস্পষ্ট নির্দেশ দিচ্ছেন। তার দীর্ঘদিন ধরে আমরা ভারতীয়রা ইংরেজদের হাতে বন্দী, আমরা লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত, নিপীড়িত, এই সমস্ত ভারতবাসীকে জয়ধ্বনি করতে বলছেন যে প্রলয় দেবতার আগমন ঘটতে চলেছে। সেই প্রলয় দেবতাকে আবাহন করবার জন্য যেন সমগ্র ভারতবাসী জয়োল্লাসে ফেটে পড়েন, যেন সেই প্রলয় দেবতার নামে জয়ধ্বনি দেন। ওই নূতনের কেতন ওরে কাল বৈশাখীর ঝড়। নূতনের কেতন ওরে, তাহলে নূতনের কেতন পতাকা উঠছে। তাহলে কবি সুস্পষ্টভাবে যেন দেখতে পাচ্ছেন, তার মানস চক্ষে যেন দেখতে পাচ্ছেন যে নতুন দিন আসছে। সেই নতুন দিনের সূর্য, এই নতুন দিনের পতাকা উঠছে। এই নতুন কেতনটা কি? না, ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষের মুক্তি প্রায় আসন্ন হতে চলেছে। তাহলে ভারতবর্ষ যে মুক্তির একেবারে দূর প্রান্তে উপনীত, তাহলে সেই দূর প্রান্তে উপনীত হওয়ার যে পতাকা, স্বাধীনতার যে পতাকা, সেই স্বাধীনতার পতাকা যেন উঠতে চলেছে। আর বেশি দেরি নেই। কেমন করে? না, সেই কালবৈশাখীর ঝড়। কালবৈশাখী সাধারণত গ্রীষ্মের দিনে বিকেল বেলায় ভয়ঙ্কর তাণ্ডব নিয়ে
যে ঝড় আছড়ে পড়ে সেই ঝড়কেই বলা হয়ে থাকে কালবৈশাখী ঝড়। এখন এই কালবৈশাখীর মধ্যে লুকিয়ে থাকে দ্বৈত রূপ। একদিকে যেমন সে ধ্বংস করে, সে যেমন সংহার করে, সমস্ত জীর্ণ পুরাতন সব কিছুকে নস্যাৎ করে দেয়, আবার তাঁরই বাড়ি সিঞ্চনে ধীরে ধীরে জরা জীর্ণ সেই প্রকৃতি জগতে যেন আস্তে আস্তে প্রাণের সারা পড়ে যায়, যেন প্রাণের আবহন ঘটানোর জন্যই সেই কাল বৈশাখী আসে। সুতরাং আমাদের দেশে সেই প্রলয় দেবতার আবির্ভাব ঘটতে চলেছে কাল বৈশাখীর বেশ ধারণ করে। কাল বৈশাখীর মতনই আসবে যা কিছু জীর্ণ, যা কিছু পুরাতন, যা কিছু একেবারেই একেবারেই সমস্ত কিছুই যেগুলো একেবারে জীর্ণ হয়ে আছে, সেই সমস্ত কিছুকে ভেঙে তছনছ করে দিয়ে নতুন করে কেতন উড়ানোর জন্যই আবির্ভাব ঘটছে সেই প্রলয় দেবতা। তিনি আসছেন। তাহলে কালবৈশাখীর ঝড় এসে যেমন পুরাতনকে ধ্বংস করে নতুন করে সৃষ্টিতে মাতোয়ারা হয়ে ওঠে, ঠিক তেমনই সম্ভাবনা কবি দেখতে পেয়েছেন বলেই নিপীড়িত সেই লাঞ্ছিত ভারতবাসীকে জয়ধ্বনি করার জন্যে উদ্বোধিত করতে চেয়েছেন। তিনি তাদেরকে জাগিয়ে তুলতে চেয়েছেন যে এই নতুন দিন আমাদের আসন্ন, জেগে ওঠো, জেগে উঠতে হবে। হ্যাঁ, কারণ আমাদের মুক্তি প্রায় আমাদের দোরগোড়ায় উপনীত। তাহলে কালবৈশাখীর মতন সেই ভয়ঙ্কর প্রলয় দেবতা আগিয়ে আসছেন। তিনি এসে সমস্ত জীর্ণতাকে ধ্বংস করে দিয়ে নতুন করে সৃষ্টির কেতন উড়িয়ে দেবেন। তাহলে সেই উল্লাসে, সেই আনন্দে আমরা যেন মেতে উঠি, আমরা যেন সেই প্রলয় দেবতাকে স্বাগত জানানোর জন্য যেন তৈরি হয়ে থাকি। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে, আসছে, কে আসছে? এবার অনাগত আসছে। সেই অনাগত, অনাগত মানে যা আসছে এমন, সে হচ্ছে অনাগত। সেই অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল। তাহলে প্রলয় নেশায় নিত্য পাগল, যিনি নিত্যে পাগল হয়ে উঠেছিলেন, নাচের মাধ্যমে যিনি পাগল হয়ে উঠেছিলেন, তাহলে তিনি কে? না, তিনি হচ্ছেন সেই রুদ্র দেবতা মহাদেব, যার নাচের তালে তালে স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন কেঁপে উঠেছিল। তিনিই তো নৃত্য পাগল। তাহলে নৃত্য পাগল শব্দটির অর্থ হচ্ছে সেই মহাদেব। তাহলে প্রলয় নেশায় মেতে উঠে আসছে সেই মহাদেব, ধ্বংসকারক সেই মহাদেব, তার আবির্ভাব ঘটতে চলেছে। সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল। সিন্ধু পার, সিন্ধু পার বলতে সমুদ্র পার, সিন্ধু হচ্ছে সমুদ্র। তাহলে সমুদ্রের ওপারেতে যে সিংহদ্বার রয়েছে, কোথায় সেটা? না, সিংহদ্বার হচ্ছে প্রধান ফটককে বলা হয় সিংহদ্বার। মূল যে দরজা, সেই দরজায় হচ্ছে আসলে সিংহদ্বার। স্পষ্টতই আমরা বুঝতে পারি যে এ কবিতায় সিন্ধু পাড়ের সিংহদ্বার বলতে দ্বীপান্তরিত যে জেলখানা আন্দামান, সেই আন্দামানের প্রধান ফটককে বোঝানো হয়েছে। তাহলে সেই দ্বীপান্তরিত আন্দামানের জেলখানায় যে সমস্ত বন্দীদেরকে রাখা হতো, সেই জেলখানার যে মূল প্রবেশ পথ, সেই প্রবেশ পথ হচ্ছে আসলে এখানে সিংহদ্বার। তাহলে ধমক দিয়ে, ধমক মানে একেবারে একটা ঝটকা দিয়ে, ঝটকা দিয়ে সে কী করবে না, আগল ভেঙে ফেলবে। আগল হচ্ছে আসলে দরজা, আগল দরজা, দরজা ভেঙে ফেলবে। তাহলে কবির মূল বক্তব্যটা এরকম, প্রধানত সিন্ধু পারে সুদূর আন্দামান জেলের সিংহদ্বার বা
প্রধান ফটকে মধ্যে যে ভারতীয় বীর বিপ্লবীদের বন্দি রাখা হতো তার প্রধান ফটকের আগল বা খিল ভাঙবার জন্যই যেন সেই নৃত্য পাগলের আগমন ঘটছে। আবার একবার বলি, না, ভারতীয় বীর বিপ্লবীদের আন্দামানের জেলখানায় যে জেলে বন্দি রাখা হতো তার ফটকে, তার প্রধান ফটকের আগল বা খিল ভাঙবার জন্য যেন আগমন ঘটছে সেই প্রলয় নেশার নিত্য পাগল মহাদেবের। তিনি আসছেন, তিনি এসে সব ভেঙে ফেলবেন। দিয়ে এতদিন পর্যন্ত যে সমস্ত তরুণ বিপ্লবী যারা পরাধীনতার জন্য লড়াইয়ে সামিল হয়ে একেবারে সেই ভয়ঙ্কর কঠিন জীবন যাপন করছে এই জেলখানায়, তাদেরকে মুক্তি দেবে এই সমস্ত এই মহাদেব এসে। সেই কারণেই হয়তো তিনি সকলকে জয়ধ্বনি করবার নির্দেশ দিচ্ছেন। এখন এরকম অর্থ করা যেতে পারে, সেটা হচ্ছে যে কবি যাকেই এখানে নৃত্য পাগল বলছেন, হয়তো পৌরাণিক গল্পগাথায় মহাদেব আমরা জানি আর কি মহাদেবকে বলছেন, কিন্তু এমনও তো হতে পারে যে এদেশের তরুণ, যে ভারতীয় যে তরুণ বীর বিপ্লবী, তাদের ওপর কবির ছিল অগাধ আস্থা। তাদেরকেই হয়তো সে নৃত্য পাগল রূপে তিনি দেখতে চেয়েছেন, যে এই অসম্ভব কাজকে একমাত্র সম্ভব করতে পারবে তরুণ বিপ্লবীরাই। কারণ তরুণদের দেহে মনে থাকে অফুরন্ত শক্তি, সাহস, যে কোনো রকমের অসম্ভব কাজকে সম্ভব করার ক্ষমতা একমাত্র এই তরুণদেরই থাকে। তাহলে এরা হচ্ছে নবজাগ্রত যৌবন শক্তি। এই নবজাগ্রত যৌবন শক্তির প্রতি কবির ছিল অগাধ আস্থা। অন্যত্র আমরা এগুলো দেখেছি যে হয়তো তাদেরকেই কবি ভাবছেন যে এরাই হচ্ছে নিত্য পাগলের সেই দূত, যারা নিমেষের মধ্যে আসবে সেই রুদ্ররূপী মহাদেবের মতন ভয়ঙ্করভাবে আঘাত হানবে ওই সিন্ধুপাড়ের জেলখানায়। সেখান থেকে আমাদের বীর সেনানীদেরকে, বীর বিপ্লবীদেরকে তারা উদ্ধার করবে। তাই তিনি সেই সময়ক্ষণ আসন্ন বলে সকলকে জয়ধ্বনি করবার জন্য নির্দেশ দিচ্ছেন। মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চন্দ্র রূপে ধূম্র ধূপে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। খুব সুন্দর জায়গা। যে কবি লক্ষ্য করেছিলেন এই আমাদের এ দেশ হচ্ছে মৃত্যু গহন অন্ধকূপ, মানে মৃত্যুতে আকীর্ণ হয়ে রয়েছে আমাদের এই দেশ। এ তো কূপ, কুয়ো, ছোট্ট একটা ভূখণ্ড। এই ভূখণ্ডটা হচ্ছে মৃত্যুতে পরিপূর্ণ। কারণ লাঞ্ছিত, অত্যাচারিত, অপমানিত, অত্যাচারিত হতে হতে কত কত বীর বিপ্লবী, কত তরুণ যে শহীদত্ব অর্জন করেছে তার ঠিক শেষ নেই, তার সংখ্যা নেই, সংখ্যাতীত। তাহলে এই দেশ থেকে সমস্ত অরাজকতাকে, সমস্ত ভণ্ডামিকে দূর করবার জন্যে দরকার ওই জাগ্রত জনশক্তি। তাহলে ভারত পরাধীন, কিন্তু আমাদের এই দেশে গুটি কয়েক সামান্য কয়েকজন মুষ্টিমেয় মানুষ ছাড়া আর যেন কারো কোনো রকমের কোনো হুঁশ নেই, কারো কোনো চেতনাই যেন নেই। এমন পরিস্থিতিতে তিনি চান যে এই অরাজকতার অবসান ঘটুক, এই মৃত্যু আকীর্ণ আমার দেশ সুন্দর সুস্থ দেশ রূপে গড়ে উঠুক, সৃষ্টি হোক সুন্দরের। তাই তিনি যেন মানস চক্ষে কল্পনা করেছেন যে সেই বজ্র শিখার মশাল জেলে ভয়ঙ্কর শক্তি আগমন ঘটছে। এই ভয়ঙ্কররা আসলে কারা? একদিকে যেমন সে মহাদেব, আর অন্যদিকে হতে পারে বা বুঝতে পারি যে আমরা তরুণ বিপ্লবী দল। তাহলে বজ্রের আগুনের মতো সর্বনাশী ভয়ঙ্কর মশাল নিয়ে সেই বীর বিপ্লবী তরুণের দল এগিয়ে আসছে, যে আগুনের দ্বারা সমস্ত কিছু অরাজকতাকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে তারা এখানেতে নবসৃষ্টি ঘটাতে সক্ষম হবেন। তাহলে আমার এই দেশ সুস্থ সুন্দর দেশ রূপে আবার গড়ে উঠবে। তাহলে এই যে শক্তি, যে শক্তি এগিয়ে আসছে,
সেই শক্তির জয়ধ্বনি করবার জন্যে কবি যেন আপামর দেশবাসীকে কি জয়ধ্বনি করতে বলেছেন। ওরে ওই হাসছে ভয়ঙ্কর, ওরে ওই হাসছে ভয়ঙ্কর। ভয়ঙ্কর শব্দটি এমনি হচ্ছে বিভীষিকাময়, ত্রাসময়। আসলে এখানে ভয়ঙ্কর বলতে কিন্তু ত্রাস বা বিভীষিকা কোনোটাকেই বোঝানো হয়নি। এখানে ভয়ঙ্কর শব্দটির মধ্য দিয়ে আসলে বোঝানো হয়েছে তরুণ প্রাণ সেই বিপ্লবীদেরকে, যারা মনে করে বা যাদের কাছে সেই জীবন মৃত্যু পায়ের ভৃত্য, সেই সমস্ত জাগ্রত তরুণ প্রাণ বিপ্লবী, তারাই হচ্ছে ভয়ঙ্কর। তারা হাসছে কেন? না তাদের হাসিরও কারণ রয়েছে। কি না, তারা জীবন মৃত্যুকে তুচ্ছ করে তো তারা তো এগিয়ে যায়। তাহলে তারা যে কোনো মুহূর্তেই তারা নিজেদের জীবনকে বাজি রাখতে পারে, যে কোনো মারণ খেলায় তারা নিমেষের মধ্যে ঝাঁপিয়ে পড়তে পারে। তাহলে মৃত্যু আছে, কিন্তু মৃত্যুটাই শেষ নয়, মৃত্যু তাদের কাছে ভীতিপ্রদ নয়। তাই নতুন কিছু করবার জন্যে, নতুন কিছু এই দেশবাসীকে উপহার দেবার জন্যে এই ভয়ঙ্কররা ধ্বংসলীলার আনন্দে মেতে উঠে যেন অট্টহাসিতে তারা হাসছে। নতুন কিছু তারা করতে চায়, এই নতুন কিছু করবার উদগ্র তাড়নায় তারা যেন সেই আনন্দে হাসছে। ওরে ওই হাসছে ভয়ঙ্কর। তাহলে তরুণ প্রাণ বিপ্লবীরা, যাদের কাছে একেবারে জীবনটা হচ্ছে তুচ্ছ, নিমেষের মধ্যে দেশ এবং দশের কল্যাণে যারা জীবনকে উৎসর্গ করতে পারেন, সে তারা ধ্বংসের নেশায় মেতে উঠে ভয়ঙ্কর হাসছে। তাদের ওই হাসিতে ভয় নয়, তাদের হাসিতে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, বরং তাদেরকে আবাহন করতে হবে। সেই আবাহন করবার জন্যে কবির বক্তব্য হচ্ছে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ঝামর তাহার কেশের দোলায়, ঝাপটা মেরে গগন দুলায়, সর্পনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর দুলায়। বিশ্ব পাতার বক্ষ কোলে, রক্ত তাহার কৃপান ঝোলে, দোদুল দোলে হট্টরলের হট্টগোলে স্তব্ধ চরাচর। ঝামর, ঝামর শব্দটির অর্থ হচ্ছে ঝামার মতো বর্ণ বিশিষ্ট। কৃষ্ণ কালো আর লোহিতের যে সংমিশ্রণ, অর্থাৎ লাল, কালো এবং লালের যে সংমিশ্রণ, সেটাই হচ্ছে আসলে ঝামর। এমনিতে হচ্ছে বিবর্ণ, ফ্যাকাশে, ম্লান, এরকম মানে করতে পারলেই হবে আর কি। ঝামর অস্পষ্ট। ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে, তাহলে অর্থটা পরিষ্কার করতে হবে। এই অর্থটা পরিষ্কার করতে গেলে একটু ধীরে ধীরে আমাদেরকে পড়তে হবে। মনে হচ্ছে যেন যে ভয়ঙ্কর, আগের লাইনে আমরা পড়েছি যে ভয়ঙ্কর হাসছে। কেন হাসছে? না নতুন কিছু সৃষ্টির উন্মাদনায় ভয়ঙ্কর হেসে উঠছে, হাসছে, অট্টহাস্য করছে। তো সেই ভয়ঙ্করের বর্ণনা দিচ্ছেন কবি, যে এমন বর্ণে সে আসছে যে তার সেই কৃষ্ণবর্ণ কেশের দোলায় লেগে যেন গগন প্রান্ত দুলে যাচ্ছে, গগন আকাশ। তাহলে এমনই ভয়ঙ্কর তার সেই বেশ, যে কৃষ্ণবর্ণ কেশ নিয়ে দোলায় ঝাপটা মারছে। ঝাপটা হচ্ছে ধাক্কা দিচ্ছে, দোলা দিচ্ছে, ঝাপটা দিচ্ছে, ধাক্কা দিচ্ছে, দিয়ে সমগ্র গগন প্রান্তকে দুলিয়ে দিচ্ছে। মহাকাল, মহাকাল তার সেই বজ্র শিখার ন্যায় মশালখানিকে নিয়ে যেমন সমস্ত কেশরাশিকে দুলিয়ে দিয়ে ধ্বংসে মেতে উঠেছিল, ঠিক তেমন করেই যেন উদগ্রভাবে আমাদের দেশের ওই জাগ্রত যুবশক্তিও তেমন করেই যেন এগিয়ে আসছে। কবির মনে হয়েছে যে সেই শিব যেমন তার মলিন কেশ সমূহ দিয়ে ঝাপটা মেরে গগন অর্থাৎ আকাশ প্রান্তকে দুলিয়ে দিচ্ছে,
আমাদের এই জাগ্রত জনশক্তিও যেন তেমন করেই যেন ঝটকা দিয়ে দিচ্ছে, চতুর্দিকেই যেন একটা ঝটকা মারতে সক্ষম হয়েছে। আর ধূমকেতু, ধূমকেতু হচ্ছে একটা জ্যোতিষ্ক বিশেষ, অনেকটা আমরা বলি যে ঝাঁটার মতো তার পুচ্ছ, নির্দিষ্ট কক্ষপথ আছে, সেই কক্ষপথে সে সূর্যকে প্রদক্ষিণ করে এবং এই ধূমকেতু হচ্ছে অমঙ্গলের দ্যোতক বা চিহ্ন। আমরা ভাবি যে যে বছর আকাশে ধূমকেতু দেখতে পাওয়া যায় সেই বছরটা হচ্ছে আসলে কিসে না, একেবারেই হচ্ছে অমঙ্গলের বছর। তাহলে প্রলয়োল্লাস কবিতায় কবি এখানে দুটি খুব সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করেছেন। একটা হচ্ছে সর্বনাশী, তাহলে সর্বনাশ করতে সক্ষম যে বা যিনি সে হচ্ছে সর্বনাশী। আর জ্বালা ভরাতে পারে যে, সে হচ্ছে আসলে জ্বালামুখী। তাহলে সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু রুদ্ররূপী সেই মহাকালের আবির্ভাব ঘটছে বলে চামর অর্থাৎ চমড়ি গায়ের লেজ নির্মিত পাখা দুলিয়ে তুলেছে। কে কাজগুলো করছে? ধূমকেতু। ধূমকেতু চামর দুলাচ্ছে। কোথায় চামর দুলাচ্ছে? ওই সর্বনাশী জ্বালামুখীর আবির্ভাব ঘটেছে বলে তাকে আবাহন করবার জন্য যেন সে চামর দুলাচ্ছে। কবির দৃষ্টিতে বিশ্ব পাতার বক্ষ কোলে, জগৎ পালক ঈশ্বরের বক্ষ কোলে কি হয়েছে না, তার রক্তমাখা তরবারিখানি দোদুল দোলায় দোল খেয়ে যাচ্ছে। আরও বিস্তারিত ব্যাখ্যায় চলে যায় আর কি, যে ভয়ঙ্কর তার কৃষ্ণবর্ণ কেশের দোলায় ধাক্কা দিয়ে গগন প্রান্তকে দুলিয়ে দিচ্ছে এবং ধূমকেতু, আকাশমণ্ডলে যে ধূমকেতুকে দেখতে পাওয়া যায় সেই ধূমকেতু তার চামড় দুলিয়ে দুলিয়ে ওই সর্বনাশী জ্বালামুখীকে আবাহন করছে। বিশ্ব পালনকারী পিতা, এখন বিশ্বকে পালন করে যে তিনি হলেন আসলে মহাদেব। বিশ্ব জগৎ পালন করে মহাদেবকে বোঝানো হয়েছে। তিনি ধ্বংসকর্তার পাশাপাশি রক্ষাকর্তা হিসাবেও আমাদের কাছে পরিচিত। তাহলে পরাধীনতার নাগপাশ থেকে দেশকে মুক্তি দিতে কবি চান সমস্ত অরাজকতার অবসান। তিনি যেন কল্পনার চোখে দেখতে পাচ্ছেন যে সেই রুদ্র দেবতা ধ্বংস লীলায় মেতে উঠেছেন। ভয়ঙ্কর শক্তিমান তরুণদের ভয়ঙ্করতা বর্ণতা বোঝাতেই মহাদেব মতো জগৎ রক্ষাকারী সেই বীর তরুণেরাও ধ্বংসলীলায় মেতে উঠেছে। তাই তাদের হাতেতে সেই হস্তধৃত কৃপান যেন দোদুল দোলায় দোল খাচ্ছে, আর অট্টদোল হট্টগোলে সমস্ত বিশ্ব চরাচর একেবারে স্তব্ধ হয়ে গেছে। এই ভয়ঙ্কর রূপ দর্শন করে সকলেই যেন একেবারে হতবাক হয়ে গেছে। স্তব্ধ চরাচর বলতে নীরব হয়ে যাওয়া এই বিশাল বিশ্বকে বোঝানো হয়েছে। তাহলে ভয়ঙ্কর মৃত্যু গহন অন্ধকূপে মহাকাল বজ্রশিখার মশাল জেলে আবির্ভূত হয়েছে দেশের এই অরাজকতার অবসান ঘটাতে। তার ঘন কৃষ্ণবর্ণ কেশের দোলায় আকাশ প্রকম্পিত হয়, আর জ্বালাময়ী সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর দুলায় ভয়ঙ্কর অট্টহাসিতে সে ফেটে পড়ে। তাই সেই অট্টদোলের হট্টগোলেই যেন এই বিশ্ব ধরিত্রী একেবারে স্তব্ধ হয়ে যায়। এই সমস্ত কিছু দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওরে ওই স্তব্ধ চরাচর, তাহলে বিশ্ব চরাচর স্তব্ধ হয়েছে তো কি হয়েছে? তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। সেই ভীষণকে বরণ করে নেবার জন্যে তিনি আপামর দেশবাসীকে জয়ধ্বনি করতে নির্দেশ দিচ্ছেন। আগের অংশটা একটু শক্ত, আবার আমি বলি, কারণ এখানে পৌরাণিক মিথ প্রসঙ্গকে একবারে ভারতীয় বীর তরুণ বিপ্লবীদের সঙ্গে একাকার করে দিয়েছেন, মিশিয়ে দিয়েছেন। এখানে যে রূপ, এখানে যে বক্তব্য, সেই বক্তব্যটাকে একটু
সহজ করে দেওয়ার জন্যে আবার আর একবার বলি, ভয়ঙ্কর মৃত্যুগহন এই যে অন্ধকূপ, এই যে আমার দেশ, ভয়ঙ্কর মৃত্যুগহন অন্ধকূপ আমার দেশ, সেখানে আবির্ভাব হচ্ছে কার না, সেই মহাকালরূপী বা চণ্ডরূপী বজ্রশিখার মশাল হাতে নিয়ে আবির্ভূত হচ্ছে এই দেশের জাগ্রত তরুণ যুবশক্তি, যাদেরকে মনে হয়েছে যেন যে স্বয়ং যাদেরকে দেখে মনে হচ্ছে যেন যে স্বয়ং মহাকালের আবির্ভাব ঘটেছে। এবারে তাদের ঘন কৃষ্ণবর্ণ কেশের দোলায় আকাশ প্রকম্পিত হচ্ছে, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামড় দুলিয়ে তাকে আবাহন করছে, আর এরই মাঝে সৃষ্টির উল্লাসে ভয়ঙ্কর অট্টহাসিতে সে ফেটে পড়ে। আর সেই অট্টরোলের হট্টগোলে সমগ্র বিশ্ব ধরিত্রী একেবারে স্তব্ধ হয়ে যায়, নিস্পন্দ হয়ে যায়। সুতরাং কবির বক্তব্য, এই বীভৎস রূপ দেখে যেন কেউ ভীত সন্ত্রস্ত যেন কেউ না হয়, কারণ এ হচ্ছে সব কিছুকে ভেঙে নতুন করে নব সৃষ্টির আর এক দিগন্ত খুলছে। সুতরাং একে যেন সকলে জয়ধ্বনি দিয়ে আবাহন করে, সকলকে তিনি জয়ধ্বনি করবার জন্যে অনুরোধ করেছেন। এরপর পরের ক্লাসটা আমরা পরের দিনেতে নেব। দেশব্যাপী চলছে এক অভূতপূর্ব ব্যাপার। এই লকডাউনের মধ্যে ছাত্রছাত্রীরা নিজেদের বাড়ি থেকে যতটা সম্ভব পড়াশোনাকে আগিয়ে নিয়ে যাবে, এই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের এই ছোট ছোট প্রয়াস। যদি একটা তথ্য বলে রাখি, যেটা হয়তো আমাদের দরকার লাগে না, কিন্তু জেনে রাখাটা খুব প্রয়োজন বা ভালো। এই অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কবি কাকে উৎসব উপভোগ করছে, এনজয় করে যাচ্ছে। এটা আমি বসে বসে ক্লাস এখন করছি না,